আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছে। আমি আজকে চুষি পিঠার রেসিপি বানাবো। এখানে আমি 1 বাটি আতপ চালের গুঁড়া কাই খুলে নিয়েছি। আগে থেকেই পানি গরম করে কাই খুলে নিয়েছি। কাইটা আমি ভিডিওতে দেখাইনি। এবার একটু হালকা ময়দা নিয়ে এটা একটু একটু করে হাতে নিয়ে আমি চুষি পিঠা তৈরি করে নিচ্ছি। দেখুন, এখানে আমি চুষি পিঠা প্রায় অনেকগুলোই বানিয়ে ফেলেছি। এখানে আমি হাফ লিটার দুধ ভালো করে জাল করে নিয়েছি। দুধটা একটু জাল হয়ে আসলে দেখুন, দুধটা কয়েকটা বলক দিয়েছি। বলক হয়ে আসলে দুধটা, এবার আমি চুষি পিঠাগুলো দিয়ে দেব। পিঠাগুলো দিয়ে কতক্ষণ নাড়াচাড়া করে সিদ্ধ করে নেব। দেখুন, পিঠাগুলি একেবারেই ঝরঝরে আছে, একটার সাথে একটা লেগে যায়নি। আমি যখন পিঠাগুলো তৈরি করেছি সামান্য ময়দা দিয়ে নিয়েছি। এবার এখানে আমি একটা বাটিতে খেজুরের গুড় হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে গলিয়ে নিয়েছিলাম। সেই খেজুরের গুড়টা এখন আমি দিয়ে দিব। পিঠাটা একটু হয়ে আসলে, গুড়টা একটু দানা দানা রয়েছে, এগুলো সমস্যা নেই। আমি পিঠার মধ্যে যখন দিয়ে দিব, এগুলো গরমে এগুলো গলে যাবে, একদমই আনাম থাকবে না। দেখুন, পিঠাটা আমার প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো খেজুরের গুড় দিয়ে দিলাম। কিছুটা আনাম রয়েছে, এগুলো সমস্যা নেই, গলে যাবে গরমে। দেখুন, নাড়াচাড়া করে নিচ্ছি, কিছুক্ষণ জাল করে নিব। দেখুন, কালারটা গুড়টা দেওয়াতে একদম একটু চেঞ্জ হয়ে গেছে, একটু লালচে লালচে হয়ে গেছে। আমরা মিষ্টিটা আপনার স্বাদ অনুযায়ী দিতে পারবেন। আমি আমার স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি। দেখুন, চুষি পিঠাটা প্রায় হয়ে গেছে। একটু আমি বেশি পাতলা রেখেছি, কারণ এটা ঠান্ডা হলে জমে ঘন হয়ে যাবে। আমি এখানে অল্প পরিমাণ নারকেল কুড়িয়ে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে এবার নামিয়ে নিব। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে কোথাও কোনো অংশে, আপনারা একটা লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।